আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইউনিক একটা কেসিং ফ্যানের সাথে পরিচয় করে দেবো। তার আগে ছোট্ট একটা কথা বলি, এতদিন যাবত আপনার টেকপিন এবিটিতে ওয়াইল ফ্রি কন্টেন্ট পাইছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে ওয়াইল ফ্রি কন্টেন্টে পাবেন। সেটা হচ্ছে আপনার ডিপকুলের 3-in-1 একটা ফ্যান, যার মডেল হচ্ছে MF120GT। এটা হচ্ছে পিওরলি 3-in-1, মানে 3-in-1 বলতে একের ভিতরে তিন, একদম সম্পূর্ণ একের ভিতরে তিন, সেটা আমি পরে বলতেছি। তো বক্সটা ছিল এরকম, ফ্রন্টে একটা ফ্যানের একটা পিকচার দেওয়া আছে ডায়াগ্রামের মতো। আর এখানে হচ্ছে অরাজ, রেজার, গিগাবাইট, MSI, অ্যাজরক, মানে মেজর যেসব ব্র্যান্ড আছে সবগুলো RGB সফটওয়্যার হচ্ছে সার্টিফাইড, সাপোর্ট করবে। এখানেও কিছু ছিল না। আর এই দিকে হচ্ছে স্পেসিফিকেশন আছে। তো স্পেসিফিকেশন হচ্ছে মেন যে জিনিসগুলো হচ্ছে আমি ফ্যানের বিষয়ে কথা বলতে বলে দেবো। তো প্রথম হচ্ছে সেটা আনবক্স করি। উপরে এরকম একটা বক্স আছে, এটার ভিতরে হচ্ছে অ্যাক্সেসরিজ আছে, আর ভিতরে হচ্ছে আমাদের এরকম তিনটা ফ্যান আছে। তো ফ্যানের বিষয়ে কথা বলার আগে অ্যাক্সেসরিজ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। এখানে দুইটা পলি আছে, একটা হচ্ছে আপনার স্ক্রু আছে। স্ক্রুতে দেখানো কিছু না, তারপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে নর্মালি ফ্যানেতে হচ্ছে এরকম ছোটো ছোটো স্ক্রুগুলো আছে, এই মাউন্ট করার জন্য স্ক্রু থাকে। আর এখানে হচ্ছে আপনি এরকম আরও স্ক্রু দিয়ে দিচ্ছে আপনার এক সেট না 3 সেট এরকম লম্বা স্ক্রু দিচ্ছে। এগুলো হচ্ছে আপনি যদি কেসিংয়ের কিছু কেসিং থেকে সামনে থেকে লাগাতে হয়, বা যদি রেডিয়েটর মাউন্ট করতে চান, আদার্স এই স্ক্রুগুলো কাজে লাগে। তো এই স্ক্রুগুলো দিয়ে দিচ্ছে। এখানে কিছু জিনিসপত্র ছিল, অনেকগুলো জিনিস। এটা হচ্ছে আপনার RGB হাফ। এই ফ্যানগুলো হচ্ছে নর্মালি এখানে দুইটা পোর্ট আছে। তো একটা হচ্ছে আপনার PWM, যেটা হচ্ছে আপনার মাদারবোর্ডের চেসিস ফ্যানে যাবে, আর একটা হচ্ছে RGB। নর্মালি যে RGB স্ট্যান্ডার্ড RGB হেডারগুলো ওরকম না, এটা হাবের মাধ্যমে দিয়ে আপনি হচ্ছে লাগাবেন। তো এই তিনটা ফ্যানের জন্য এখানে হচ্ছে একটা হাব দেওয়া আছে, 5টা আপনি কানেকশন দিতে পারবেন। আরও যদি এরকম এক্সট্রা ফ্যান নেন ওগুলো কানেকশন করতে পারেন। আর এখান থেকে একটা পোর্ট হচ্ছে আপনার এই কনভার্টার এইখানে RGB লাগিয়ে মাদারবোর্ডে যাবে। এটা খুব ভালো ছিল। কিন্তু আমার যে মেন পয়েন্টটা ছিল সেটা হচ্ছে এই যে একটা হাব দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফ্যান হাব আর কি। এটা কিন্তু আলাদাও কিনতে পাওয়া যায় ডিপকুলের, 500 টাকা নেয়। আমাদের মার্কেটেও পাবেন এই ডিপকুলের এই হাবটা, একটা প্যাকেটে থাকে তখন নীল কালার প্যাকেট। এটা হচ্ছে আপনার 500 টাকা নেয়, আপনার এই হাবটা পাওয়া যায়। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নর্মালি যত ব্র্যান্ডের যে এরকম 3-in-1 আছে, সেটা আদার যে নামি দামি যে কোনো ব্র্যান্ড, ওগুলোর সাথে দেখবেন যে আপনার RGBর জন্য একটা হাব দেওয়া থাকে, কিন্তু ফ্যান কানেকশনের জন্য এই যে এরকম চেসিস ফ্যানের কানেকশন, ওগুলা কোনো হাব দেওয়া থাকে না, ওটা মাদারবোর্ডে আলাদা আলাদা লাগাতে হয়। তো দেখা যায় অনেক সময় আমাদের মাদারবোর্ডে এত চেসিস ফ্যান হেডার থাকে না, বা থাকলেও অনেক দূরে থাকে, লাগানো যায় না। তো এইটা হচ্ছে আপনার একটা ফ্যান হাব দিয়ে দিচ্ছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। আপনার চেসিস ফ্যান হেডার কম থাকলেও আপনি একটা চেসিস ফ্যান হেডার থাকবে, তো আপনি এখানে ইজিলিভাবে হচ্ছে আপনি চেসিস ফ্যান হেডারগুলো কানেকশন দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর এখানে আর 3টা জিনিস ছিল, এগুলো হচ্ছে আপনার যেটা বলে কি বলছে এখানে লো স্পিড কন্ট্রোলার। যারা হচ্ছে মূলত দেখা যান অডিও নিয়ে কাজ করে এবং নয়েজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব কম নয়েজ চান, তারা হচ্ছে যদি এই যে এটা যদি আপনি এখান থেকে কানেকশন করে ভায়া আপনি চেসিস ফ্যান হিটারে বা এটার মাধ্যমে দেন, তাহলে আপনি স্পিডটা কমায় দেবেন। আর স্পিড কম থাকলে নয়েজও কমাবে। চাইলে আপনি ম্যানুয়ালিও করতে পারেন PWM এর মাধ্যমে। তো এখানে হচ্ছে আপনার 3টা অ্যাডাপ্টার দেওয়া আছে। পাশাপাশি আরেকটা হচ্ছে আপনি এরকম ম্যানুয়ালি হচ্ছে RGB কন্ট্রোলার দেওয়া আছে, যাতে দেখা গেলো আপনার ফ্যানগুলো ভালো লাগছে, অ্যাস্থেটিক লুকটা ভালো লাগছে, এখন আপনার মাদারবোর্ডে RGB হেডার নাই, তারা হচ্ছে আপনি ম্যানুয়ালি এটার মাধ্যমে এই ফ্যানগুলো কানেক্ট করতে পারবেন। এ হচ্ছে ফ্যান 3টা। এখন আমি ইউনিক কেন বললাম, গতানুগতিক ফ্যান তো ধরেন একই রকম থাকে, মেইন ডিজাইনটা পাঙ্খার ডিজাইন ব্লেডগুলো আর কি একটু কম বেশি থাকে, বাট এটা টোটাল ডিজাইনটা আলাদা। এক্স শেপ যেটা দেখতে পাচ্ছেন, এটা বলতে পারেন যে এটা ভাই পিছনে থাকবে এরকম, এটা দেখা যাবে না যেটা উপরে থাকবে। আসলে না, আপনি যখন কেসিংয়ে লাগাবেন, ফ্রন্টে যখন যত ফ্যান লাগবে তখন আপনার ফ্রন্টে এইভাবেই লাগবে, এখানে ইনটেক বাতাস যাবে, দেখতে বাতাস যাবে। এবং আপনি যদি যখন ক্যাসিংয়ে যখন আপনি সামনে থেকে লাগাই দেবেন, পিছন থেকে দেখবেন যে উল্টা থাকে, কিন্তু তার থাকে। বাট এটা যখন জ্বলবে মানে বোথ সাইডে হচ্ছে আপনার ভাও দেখতে পারবেন, উল্টা মনে হবে না। যেখানে যে সাইড থেকে দেখবেন মনে হবে যে অনেক সুন্দর অ্যাসিডিক লুক যারা খুঁজেন, এটা ডেফিনেটলি মনে করেন যে সেই লেভেলের একটা ফ্যান। এখন ফ্যানটার বিষয়ে যদি কথা বলে, বিল্ড কোয়ালিটির কথা বললে, সেটা হচ্ছে আপনার বডি মেটেরিয়ালস সম্পূর্ণ প্লাস্টিক, কিন্তু বডি মেটেরিয়ালসগুলো খুব ভালো মানের ইউজ করছে। আর ফ্যান ব্লেডের যে মেটেরিয়ালস এগুলো খুব ভালো মানের, এগুলো হচ্ছে ডাবল লেয়ার প্রেশার বুস্ট ফ্যান ব্লেড আর কি, যেখানে একটু দেওয়া আছে, শেপটা একটু অন্যরকম। এখানে রাবারের প্যাড দেওয়া আছে, কিছু জায়গা দেখা যায় এগুলো ফর্মের প্যাড দেওয়া থাকে। আর এটার RPM এর কথা যদি, এটা হচ্ছে 500 থেকে 1800 RPM, তার মানে হচ্ছে আপনি অনায়াসে যে কোনো রেডিয়েটর এটা মাউন্ট করতে পারবেন এবং রেডিয়েটরে চলার জন্য ক্যাপাবল একটা ফ্যান। আর ডিপকুলে হচ্ছে EXC-এর কিছু রেডিয়েটরও আছে, মানে ওয়াটার কুল, লিকুইড কুল আছে, যেগুলো হচ্ছে এই ফ্যান দিয়ে করা। আর ফ্যানের ব্যারিংটা হচ্ছে হাইড্রো ব্যারিং। আরও অনেক স্পেসিফিকেশন থাকে, যেরকম ধরেন আপনার কি বলে ফ্যানের প্রেশার এত mm, এত সেন্টিমিটার, এগুলো তো আমরা মূলত বুঝবো না। তবে যারা বুঝেন বা জানতে চান তারা হচ্ছে ডিপকুলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আর এটা প্রাইসটা হচ্ছে আপনার 4500 টাকা। আর লাইটিংটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম লাইটিং ইফেক্টটা হয়। আর সামনে হচ্ছে আমার এটা নিয়ে একটা বিল্ডও আছে লিয়েনলি চেসিসে। তো ওই লিয়েনলি চেসিসে এটা একটা প্লাস পয়েন্ট কি জানেন, ওই লিয়েনলি চেসিসে তো ধরেন আপনি ওই যে সাইডে ফ্যান লাগে, উপরে লাগে, তো নিচেও কিন্তু অনেকে ফ্যান লাগে। তো নিচে ফ্যান লাগালে কী করে, নিচে কিন্তু আমরা বাতাসটা ভিতরে ঢুকাই।
তো বাতাস যদি আমরা ভিতরে ঢুকে নর্মালি যত ফ্যান আছে ওই যে উল্টাই লাগান লাগে, মানে তারগুলো দেখা যায় আর কি, তখন এটা উল্টা তখন একটা সুন্দর লাগে না। তো এই ফ্যানটা যদি লাগান তখন ওই লিয়েনলি ক্যাসিংয়ে এটা এইভাবে জ্বলবে এবং এটা মনে হবে যে ভাও, কিন্তু বাতাস আপনার ভিতরে ঢুকবে। এটা একটা প্লাস পয়েন্ট এই ফ্যানটাতে আমি পাইলাম, বিশেষ করে ওই ক্যাসিংটার জন্য। তো আমি লিয়েনলি ক্যাসিং যে বিলটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্যানটা আমি ইউজ করছি এবং দেখতে পাচ্ছেন নিচে ফ্যানগুলো দিলেও মনে হয় যে ফ্যানগুলো আপনার সোজাভাবে আছে, মানে উল্টা না আর কি। অন্য ফ্যানগুলো দিলে উল্টা মনে হয়তো, এটা উল্টা মনে হয় না। তো কোয়ালিটি নিয়ে চিন্তা করার দরকার নেই, সেটা আমি বললামই। জাস্ট আপনি যদি পছন্দ হয় আপনি নিতে পারেন। আর এই ফ্যানগুলো আপনি আলট্রাটিভে পেয়ে যাবেন। আর ফ্যানের বিষয়ে আর কিছু জানাতে কমপক্ষে জানাতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, এরকম সব ভিডিও পাচ্ছেন সেটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা জন্য নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।